আর এই এজেন্সির তদন্ত নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে কেউ কেউ সবাইকে ভয় দেখাতে চাইছে, সবাইকে সিবিআই ইডি দিয়ে গ্রেফতার করতে চাইছে। এর থেকে ভালো আপনারা একটা জেল তৈরি করুন, সবাই চলে যাবে। একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি। রেড রোডে ঈদের মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী। जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है। हम लोग रॉयल बेंगल टाइगर का तरह लड़ते हैं। एक चॉकलेट बम भी बम फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुन्ना हो जाएगा। सामने लोकसभा निर्वाचन, আমরা চাই মুখ্যমন্ত্রী নতুন কিছু বলুন। আমরা চাই আগামী দিনে কেন্দ্রে যে সরকারটা তৈরি হচ্ছে সেই সরকারের রূপরেখা, সরকারের কর্মসূচি, সরকারের গতিমুখ, সরকারের নেতৃত্ব, সরকারের গঠনতন্ত্র, সরকারের ন্যূনতম কর্মসূচি মুখ্যমন্ত্রী বলুন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী এ সম্পর্কে কোনো শব্দ উচ্চারণ করছেন না। আরো বড় দুর্ভাগ্যের যেটা একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের ধর্মীয় ভাবাবেগকে কার্যত আহত করে দিলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের সংখ্যালঘু বানিয়ে রেখে দিলেন। সংখ্যালঘুরা যে ভোটার সেটা চিহ্নিত করে দিলেন। সংখ্যালঘুদের আবেগকে স্পর্শ করবার পরিবর্তে সংখ্যালঘুর ভাবাবেগকে বিজেপির বিরুদ্ধাচরণ করিয়ে তাদের আতঙ্কিত করে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আজকে সেখানে ভোট চাইতে চলে গেলেন। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি বলছেন এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। বিজেপি সিবিআই কে যা তৈরি করেছে তাতে মানুষ আর মানে না। ট্রাফিক পুলিশকে যেমন কেউ ভয় পায় না তেমন সিবিআই কেও কেউ ভয় পায় না। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। গতকালই সন্দেশখালী কাণ্ডের প্রত্যেকটি মামলা সিবিআই এর কাছে দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরই কিন্তু ফিরহাদ হাকিম তিনি মুখ খুলেছেন সিবিআই সম্পর্কে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, যেমনটা বলছেন ফিরহাদ হাকিম যে সিবিআই কে আর মানুষ ভয় পায় না, কারণ বিজেপি সিবিআই কে যেভাবে তৈরি করেছে, ট্রাফিক পুলিশকে যেমন কেউ আর ভয় পায় না, সিবিআই কেউ ভয় পায় না, কি বলবেন? দেখুন, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এটাই বলবো যে কারণ যে নিজে মন্ত্রী হয়ে নিজের রাজ্য পুলিশ এবং রাজ্যের ট্রাফিক পুলিশকে এবার ছোট করছে, এই বলে না যে আত্মঘাতী গোল করা, ভালো খারাপ সময় এলে মানুষ এরকম আত্মঘাতী গোল করে আর হিট উইকেট হয়, সেটাই হচ্ছে। এখন এটা হতে পারে যে উনি মিনি পাকিস্তানের জন্য, মিনি পাকিস্তানে হয়তো পুলিশকে কেউ ভয় পায় না, কিন্তু গোটা রাজ্যে তো পুলিশকে ভয়ও পায়, শ্রদ্ধাও করে যারা নিরপেক্ষ কাজ করে যে সমস্ত পুলিশরা। আর যে সমস্ত পুলিশরা ঘুষ খেয়ে তাবেদারি করে তৃণমূল কংগ্রেসের দালালি করে, তাদেরকে লোকে দালাল মনে করে। ধন্যবাদ সুকান্ত বাবু।